বিপদ যদি কারো চলে আসে বা সামনে একটা বিপদ ঘটবে, আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা রেখে চিন্তা করতে হবে যে এই বিপদ থেকে কিভাবে বের হওয়া যায়। এবং ইসলামিক যে তরিকা সেটা হচ্ছে ব্রেনকে ওই সময় কাজে লাগাইতে হবে। ব্রেনকে কাজে লাগিয়ে ব্রেন যে চিন্তা করছে ওই অনুযায়ী শরীরটাকে কাজে লাগাই দিবেন এবং মনে মনে জিকির করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ তাআলাই দেখবেন ইনশাআল্লাহ বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন। বিপদে হায় হুতাশ করে কখনো বিপদ থেকে আপনি উদ্ধার পাবেন না, কেউ পায় নাই, আপনিও পাবেন না। এই বিপদের মধ্যে যে ভয়, এই যে একটু অ্যাংজাইটি ফিল হয়, হতাশ লাগে যে কি হবে, এটা শয়তান ভিতরে ঢুকে যায়। আপনি আল্লাহর যে রহমত, এই আল্লাহর যে রহমতের যে একটা হচ্ছে আশা ভরসা, সেই জায়গা থেকে আপনি দূরে সরে নিরাশার জায়গায় আপনি আশ্রয় নিয়েছেন। শয়তানটাকে ভয় ঢুকে দিয়েছে, আপনি মনে করতেছেন এখান থেকে কিভাবে উদ্ধার পাবো। অথচ আপনি যদি আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর কাছে জিকির করে এখান থেকে বের হওয়ার জন্য উপায় বের করতেন, দেখতেন যে আপনার ওই বিপদটা নিয়ন্ত্রণে থাকতো এবং আল্লাহ তাআলা দেখবেন এখানে বিপদ থেকে উদ্ধারের জন্য একটা পথ বের করে দিতেন ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা সম্পর্কে আপনি যে ধারণা পোষণ করবেন, আল্লাহ তাআলা কিন্তু আপনার সাথে সেই ব্যবহারই করবে। আল্লাহকে নিয়ে আপনি যে চিন্তা করবেন, আল্লাহ আপনার সাথে সেরকম করে ট্রিট করবে। কাজেই যে কোনো বিপদ আপদ যদি ঘটে যায় বা ঘটছে বা সামনে ঘটতে পারে, কখনো হায় উদাস করবেন না। কারণ আল্লাহ তাআলা কিন্তু মানুষকে ক্ষুধা, তার জীবন, ফল ফসল এগুলো দিয়ে কিন্তু পরীক্ষা করবে। বিভিন্ন ক্ষয়ক্ষতি করে মানুষকে পরীক্ষা করে যে তার ইমানটা কতটা মজবুত। এই সময় যদি আপনি হায় হুতাশ করেন, আপনি ফেল। আর জীবনে ভাই এত হতাশার কিছু নাই। সত্যিকার অর্থে এটা শয়তান আমাদেরকে শেখায়।